তুমি যদি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী হও, গণিত সাবজেক্ট নিয়ে তুমি যদি ভয়ে থাকো, তাহলে আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো। গুটি কয়েক গণিতের প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। যে টিপসগুলো বলবো, টিপসগুলো মাথার মধ্যে রেখে দাও। গণিত সাবজেক্টে তুমি অনায়াসে হেসে খেলে পাস করে যাবে, এমনকি ভালো নাম্বার পর্যন্ত তুলে আনতে পারবে। তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। দেখো, আজকে যে তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, এই তথ্যগুলো তোমরা অনেকেই জানো না, বা অনেকের মাথায় থাকে না, বা কেউ তোমাদের জানায় না। সেই জন্য গণিত সাবজেক্ট নিয়ে তোমাদের অনেকটা ভয় থেকে থাকে এবং গণিতে পাস করবে কিনা সেই নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো। তবে আজকে যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরবো এবং গণিতের যে প্রশ্নগুলো বলবো, ভালো করে প্র্যাকটিস করো, খুব সহজেই পাস করে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, তোমাদের গণিত সাবজেক্টে পাস নাম্বার কত এবং কত নাম্বারের পরীক্ষা হবে, প্রথমে এই ক্যালকুলেশনটা তোমাকে কিন্তু জেনে নিতে হবে। তোমরা যারা মনে করছো পাস করতে পারবে না, তাদের জন্য বলছি ভালো করে এই ক্যালকুলেশনটা কিন্তু জেনে নাও। তোমরা গণিতের লিখিত পরীক্ষা দেবে 90 নাম্বারের। 10 নাম্বারের প্রজেক্ট তোমাদের হয়ে গেছে, স্কুল জমা নিয়েছে। তোমাকে পাস করার জন্য পেতে হবে 25 নাম্বার, 25 পেলেই তুমি পাস। লিখিত পরীক্ষায় মানে 90 নাম্বারের যে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষায়, এবং 10 নাম্বার যে প্রজেক্ট তোমরা জমা দিয়েছো সেটা 90 + 10 = 100, এর মধ্যে তোমাকে পেতে হবে 25। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ধরে নাও তোমাকে প্রজেক্টে 10-এর মধ্যে 10 দিয়ে দেওয়া হলো, তাহলে তোমাকে লিখিত পরীক্ষায় পেতে হবে মাত্র 15, তাহলেই 25 পেয়ে তুমি গণিতে পাস করে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাকে বলছি, কম করে তোমাকে হয়তো প্রজেক্টে দেওয়া হয়েছে সব থেকে কম 8 নাম্বার দেওয়া হয়েছে, এর থেকে কম সাধারণত দেওয়া হয় না। তোমাকে প্রজেক্টে দেওয়া হয়েছে 8, তাহলে তোমাকে কত পেতে হবে লিখিত পরীক্ষায় 90-এর মধ্যে? 90-এর মধ্যে তাহলে তোমাকে পেতে হবে 17। 8 + 17 = 25, তাহলে তুমি পাস করবে। বুঝতে পেরেছ? এই যে 17 নাম্বার তুমি কিভাবে গণিত থেকে তুলে আনতে পারবে, এটা তোমাকে টার্গেট নিতে হবে। যারা মনে করছো গণিতে পাস করতে পারবে না, তারা কিভাবে তোমরা এই যে 17টি নাম্বার এটি তোমরা তুলে আনতে পারবে, ভালো করে বুঝবে। 17 নাম্বার তুলে আনার জন্য তোমাদের টেক্সট বই মানে গণিতের যে বইটি আছে সেই বইয়ের কোষে দেখির পরে, কোষে দেখি যে অঙ্কগুলি আছে তারপরে দেখতে অনেক এমসিকিউ এবং এসএকিউ এবং সত্য মিথ্যা এই ধরনের প্রশ্ন দেওয়া আছে। আবারও বলছি, তোমাদের গণিতের টেক্সট বইয়ের কোষে দেখির পর অনেক এমসিকিউ আছে, 4-5টা করে প্রত্যেক অধ্যায়ে 4-5টা করে এমসিকিউ দেওয়া আছে, এসএকিউ দেওয়া আছে এবং সত্য মিথ্যা দেওয়া আছে। এগুলি ছাড়া ভালো করে পড়ে নাও, ছাড়া একদম পারলে মুখস্থই করে নাও, ছাড়া পড়ে নাও। ঠিক আছে, সত্য মিথ্যা এমসিকিউ এবং এসএকিউ গুলো ভালো করে পড়ে নাও, এখান থেকেই তোমার 5 নাম্বারটা উঠে আসবে। কি করে? এমসিকিউ তোমাদের দেওয়া থাকবে 6 নাম্বারের 6টা, এসএকিউ 5 নাম্বারের 5টা এবং সত্য মিথ্যা থাকবে 5টা। তাহলে টোটাল কত হলো? 6 নাম্বারের এমসিকিউ, 5 নাম্বারের এসএকিউ এবং 5 নাম্বারের সত্য মিথ্যা, অর্থাৎ 6 + 5 + 5 = 16। এখানে 16 নাম্বার থাকে। টেক্সট বইয়ের ভালো করে কোষে দেখির পরের এমসিকিউ, এসএকিউ এবং সত্য মিথ্যাগুলো প্র্যাকটিস করো। 16 নাম্বারের মধ্যে 10 নাম্বার তুমি অনায়াসেই তুলে ফেলতে পারবে। তোমাকে পেতে হচ্ছিল কত? 17 নাম্বার, 10 নাম্বার এখান থেকেই চলে এলো। আর বাকি রইলো কত? আর রইলো 7 নাম্বার। আর 7 নাম্বার কোথা থেকে পাবে সেটিও বলে দিচ্ছি। আর 7 নাম্বার তোলার জন্য তুমি চলে যাও সব থেকে সহজ জায়গা, সম্পাদ্য এবং উপপাদ্যে। ভালো করে মাথায় রাখো, সম্পাদ্য এবং উপপাদ্যে। কোন সম্পাদ্যগুলো করবে? আমি আগেই বলেছিলাম তোমাদের সম্পাদ্য এবছর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তবৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয়। এই দুটি জায়গা ভালো করে দেখে যাও, অন্তবৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয়, এই দুটি জায়গা দেখে যাও। এখানে থাকে 5 নাম্বার, তাহলে আগেরটাই তুমি 10 নাম্বার তুললে, সম্পাদ্য থেকে পেলে আরো 5, 15 নাম্বার তোমার চলে এলো। আর বাকি রয়েছে কত পাস করার জন্য? আর 2 নাম্বার। আর 2 নাম্বার কোথা থেকে পাবে সেটিও জেনে নাও। আর 2 নাম্বার তুমি পেয়ে যাবে উপপাদ্য থেকে। কোন উপপাদ্যগুলো করে যেতে হবে? আমি দুটো সেট বলবো, এই দুটি সেটের উপপাদ্যগুলো প্র্যাকটিস করো, এখান থেকেই উপপাদ্য কমন পাবে। কি কি সেট? খাতায় লিখে নাও, আমি বারবার বলছি খাতায় লিখে নাও, নাহলে বইয়ে দাগিয়ে নাও। বইটা বার করো, বইতে দাগ দিয়ে নাও। উপপাদ্য তোমরা দেখে যাবে 48 নাম্বার উপপাদ্য, 49 নাম্বার এবং 50। 48, 49 এবং 50 এই তিনটে দেখে যাও। এই তিনটে যদি না দেখে যেতে পারো তাহলে আর তিনটে বলবো, সেই তিনটে দেখে যাও। আর তিনটে কি কি? উপপাদ্য নাম্বার 32,
উপপাদ্য নাম্বার 33 এবং উপপাদ্য নাম্বার 38 দুটো সেট করে যাবে, হয় করবে 48, 49, 50, আর তা না হলে করবে 32, 33, 38, মিলিয়ে মিশিয়ে করবে না। দুটো সেট, প্রথম সেটের হচ্ছে 48, 49, 50, হয় এই তিনটে করো, এখান থেকে সাজেশন কিন্তু হবে না, এই তিনটে করে যেতেই হবে। এই তিনটে যদি না করো তাহলে বাকি তিনটে করে যাও, 32, 33, 38, এই দুটো সেট করে যাও। যারা 6টি উপপাদ্যই করে যেতে পারবে তারা 6টি করে যাও, যারা মনে করছো 6টি পারবে না তারা যে কোনো একটি সেট করে যাও। প্রথম সেটে কি কি বললাম, 48, 49, 50 এক নাম্বার সেট দেখে যাও, তা না হলে 2 নাম্বার সেট দেখে যাও, 32, 33, 38। ঠিক আছে, তোমরা বলতে পারো পেজ নাম্বার কত, আমি বলে দিচ্ছি। 48 নাম্বার উপপাদ্য বইয়েতে আছে 255 পৃষ্ঠায়, 49 নাম্বার উপপাদ্য বইয়ে দেওয়া আছে 285 পৃষ্ঠায়, 50 নাম্বার উপপাদ্য বইয়ে দেওয়া আছে 286 পৃষ্ঠায়। হলো 2 নাম্বার সেটের উপপাদ্যগুলো। 32 নাম্বার উপপাদ্য দেওয়া আছে 59 নাম্বার পেজে, 33 নাম্বার উপপাদ্য দেওয়া আছে 60 নাম্বার পেজে, এবং 38 নাম্বার উপপাদ্য দেওয়া আছে 164 নাম্বার পেজে। এই কটা উপপাদ্য দেখে যাও, এখানে আছে 5 নাম্বার। কত হয়ে গেল, 10 + 5 + 5 মানে 20, 5 নাম্বার অনায়াসই তোমার কিন্তু উঠে গেল। এরপরও আমি আর কয়েকটা জিনিস বলবো, এগুলো যদি দেখে যেতে পারো নাম্বারটা আরো বাড়বে। কি কি, পাটিগণিত থেকে কিছু বলছি, বীজগণিত থেকে কিছু বলছি। পাটিগণিত থেকে দেখে যাও অংশীদারি কারবারের অঙ্কগুলো, অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক দেবেই দেবে। পাটিগণিতের অংশীদারি কারবার যদি পারো দেখে যেও। আর বীজগণিতের একটি জায়গা বলে দিচ্ছি, বীজগণিতে তোমাদের দেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো দেখে যাও। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানের অঙ্কগুলো থাকেই থাকে। যারা পারবে, যারা বীজগণিত পাটিগণিত পারবে না তাদের জন্য জাস্ট ওই জায়গাটা, কোন জায়গা, ওই যে এমসিকিউ, এসএকিউ আর সত্য মিথ্যা, তার সঙ্গে বলে দিলাম সম্পাদ্য উপপাদ্য, জাস্ট এই কটা দেখে গেলেই 5 নাম্বার অনায়াসে উঠে যাবে। আর যারা পারবে তাদের জন্য পাটিগণিতের একটা জায়গা বললাম ওই অংশীদারি কারবার, আর বীজগণিতের একটি জায়গা বললাম ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের তোমাদের সমাধানগুলো, এগুলো দেখে যাও, অনায়াসে 5 নাম্বার উঠে যাবে। আর বাকি নাম্বারটুকু পরীক্ষার ওই যে আবহাওয়া তার মধ্যে থাকলেই একটা দুটো প্রশ্ন হল ম্যানেজ হয়ে যায়, এমনি হয়ে যায় একটা দুটো প্রশ্ন। তাই 5 নাম্বার খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আমি যেটা বললাম এইভাবে যদি পড়ো 20 থেকে 30 নাম্বার অনায়াসেই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তাই এই টেকনিকটা ফলো করবে। আর একটি গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের বলে রাখি, ধরে নাও কোনো একটি অঙ্ক তোমরা কিছুটা করতে পেরেছো, বাকিটার পারছো না, যতটুকু করেছো কেটে দিয়ে আসবে না। এটি আমি বারবার বলি, এবছরও বলছি, গণিত যতটুকু তোমরা পারছো বা যতটুকু পেরেছো, এইটুকু পারলে, ধরে নাও 3 থেকে 4 লাইন পারলে একটা সমাধানে, তারপর আর পারলে না, কি করো তোমরা না, গোটাটাই কেটে দিয়ে চলে আসো। এই কাজটি করবে না। যতটুকু পেরেছো, সেটা উপপাদ্য হোক, সেটা সম্পাদ্য হোক, সেটা প্রয়োগ হোক, পাটিগণিতের অঙ্ক হোক, বীজগণিতের অঙ্ক হোক, ত্রিকোণমিতি হোক, যাই হোক না কেন, যতটুকু পেরেছো, তোমার যদি মনে হয় এটুকু ঠিক আছে, কেটে দিয়ে আসবে না, ওইটুকুই ছেড়ে দেবে, পরের অঙ্কটা করতে শুরু করবে। কি হবে, যেটুকু করেছো সেটুকু অঙ্ক যদি ঠিক হয় তার জন্য তুমি কিন্তু নির্দিষ্ট নাম্বার পাবে। শিক্ষক মহাশয়দের কাছে ইনস্ট্রাকশন থাকে, তারা যখন খাতা দেখেন তাদের বলা হয় এই অঙ্কটা এতটুকু করলে এত নাম্বার পাওয়ার ছাত্রছাত্রীরা যোগ্য, তাই সেই নাম্বারটুকু তুমি কিন্তু পাবে। যদি খাতায় একবার দাগ দিয়ে চলে আসো, যদি কেটে দাও, তাহলে আর শিক্ষক মহাশয়দের সুযোগ থাকে না সেই নাম্বারটা দেওয়ার। তাই বলবো যতটুকু অঙ্ক তোমরা পারবে করে আসবে, অঙ্কটা কেটে দেবে না, সেটুকুই থাক, তারপর থেকে আবার নতুন করে পরের অঙ্ক করতে শুরু করে দাও, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যে অঙ্কগুলি বললাম, যে টিপসগুলি বললাম, ভালো করে মাথার মধ্যে রেখে দাও। এখনো কিছুদিন সময় আছে, প্র্যাকটিস করো, খুব সহজেই তুমি অঙ্ক বিষয়ে কিন্তু পাস করে যাবে, খুব সহজে। যে কথাগুলো বললাম আশা করি খুব কঠিন অঙ্ক আমি কিছু বলিনি, একদম সহজ টিপস দিলাম। ভালো করে এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, খুব সহজেই তুমি পাস করবে, তোমার গণিত পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই আলোচনা। যদি তোমাদের মনে আরো কোনো রকম প্রশ্ন থাকে বা সংশয় থাকে, কমেন্ট করতে একদম ভুলবে না।